গত রোববার 12 অক্টোবর মধ্যরাতে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফুটপাতে নতুন করে চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি দ্রুতই রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এতে অন্তত 12 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি ভিপি সাদিক কায়েম সহ উভয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার পাশাপাশি ভিপি সাদিক কায়েম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ভিপি সাদিক কায়েম বলেন, আমরা প্রত্যেকটি ফুটেজ যাচাই করে যারা এই হামলা চালিয়েছে এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনব। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। তিনি আরও বলেন, যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং রক্তাক্ত করেছে তাদের প্রত্যেককেই শাস্তি পাবে। অন্যদিকে ঢাকা কলেজের এক প্রতিনিধি অভিযোগ করেন যে পরিস্থিতি উত্তপ্ত হবার পর শাহনেওয়াজ হলের দিক থেকে 3-4টি ককটেল ছোড়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একটি হল থেকে কিভাবে ককটেল আসে? বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে যে ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায়। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে। আশা করি আনুমানিক আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো 30 জনের মতন প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল সহ ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসাধীন রয়েছে। এখানেও 4-5 জন আছে। আনা হচ্ছে, আমরা তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর ক্যাম্পাস থেকে ওরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে হল থেকে 3-4টা ককটেল মারছে। আমি এই জায়গায় উপস্থিত হওয়ার পর থেকে 3-4টা ককটেল হল থেকে মারে। মানে শাহনেওয়াজ হলের মতো একটা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস থেকে হলে কিভাবে ককটেল থাকে। শিক্ষার্থী হামলা করছে, আমাদের শাহনেওয়াজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমরা দেখি যারা আছে এরকম এই হামলা যারা ইন্ধন যোগাইছে এবং যারা আছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা কলেজের আপনাদের ছেলেপেলে যারা আছে ভাই এদেরকে নিয়ে হলে ঢুকে যান। আর এই যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত। আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত যারা আছে, এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসবো। কথা বলছি অবশ্যই নিউ মার্কেটের সামনে কথা বলছি। আপনার কাছে ভাই গাভীর হলে কি অস্ত্র থাকে? আপনাদের পোলাপান প্রথমে যখন গন্ডগোল হয়েছে আচ্ছা এরকম যারা করছে আমরা এটা আমাদের পুরো ফোর্স আছে এবং সাংবাদিকরা আছে। আমরা প্রত্যেকটা ফুটেজ চেক করে এখানে সিসিটিভিও আছে। এটার সাথে যারা জড়িত ছিল, যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এখানে জুলাইয়ে 19 জুলাই থেকে শুরু করে বা 15 জুলাই এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেকে আইডেন্টিফাই করবো, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে।